লম্পট সলতে থেকে শুরু করে হারিকেনের সলতে, হরলেপা থেকে শুরু করে বাসার সব থেকে পুরানো খাতা কাপড়টাও ঈদের সময় ধোয়া হতো। আর এখনকার ঈদে কোনো কিছুই করা হয় না। এক সপ্তাহ আগে থেকে ঘর পাত্র গুছানো গাছানো কাঁচা কোষা সবকিছু করা হতো। আর আগে তো তেমন একটা ঘর বাড়িও ছিল না, তো তখন অনেক কাজকর্ম হতো। শোকেসের মধ্যে যত রকমের থালাবাটি আছে, মায়ের চুলার পিঠের যত মশলার কৌটা আছে, সব কিছুই ধুয়ে পরিষ্কার করা হতো এই যে কোনো ঈদের আগে। আর এখন কোনো কিছুই করা হয় না। আচ্ছা, এটা কি শুধু আমার বাড়িতে নাকি আপনাদের বাড়িতেও? তবে আমি মাকে সবসময় বলি যে চলো এগুলা করি এগুলা করি। তারপরে মাকে অনেকবার বলার পরে মা বললো ঠিক আছে চলো ঘর গুছাই তাহলে আজকে। তো আমি আর মা মিলে আজকে সারাটা ঘর গুছিয়েছি, পুরাই ঘর বাড়ি একদমই এলোমেলো। এখন এমন একটা অবস্থার ভিডিও করে আজকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, একটা ঘর যখন নোংরা থাকে তখন পরিষ্কার করতে গেলে কত কিছু করা লাগে। আর আমি যখন ঘর গুছাই তখন ঘরের আসবাবপত্র এভাবে এলোমেলো করে তারপরে ঘর গুছাই। সব কিছুই আমার কাছে কথা হচ্ছে ক্লিন হতে হবে। এত সুন্দর পরিষ্কার করে আমি যখন কাজ করি তখন আমার কিন্তু খুব ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে বাড়িতে এত বেশি কাজকর্ম করেছি, তারপরে কাজ করতে করতে অনেক ক্ষুধা লেগে যায়। আর এই কলাগুলো পেকেও গেছে আমাদের বাসায়, তো খাচ্ছিলাম। আর এই ধরনের কাজকর্ম করার সময় না আগেকার দিনের কথা খুবই মনে পড়ে, যখন আমার দাদি বেঁচে ছিল, আমার ফুপুরা তখন বিয়ে হয়নি, সবাই মিলে আমরা এত এত কাজ করতাম। বাড়ির যত পুরানো কাপড় চোপড় খেতা আছে সব কিছু আমরা নদীর পাড়ে নিয়ে যেয়ে ইচ্ছা মতো ধুতাম, বাড়ির মেলে পাটিটা পর্যন্ত বাদ রাখতাম না। দেখতে দেখতে কত বছর হয়ে গেল সবাই শ্বশুর বাড়িতে, কিন্তু এই কাজগুলো আর সবাই মিলেমিশে করা হয় না। তখন মনটা কিন্তু অনেক বেশি খারাপ হয়ে যায়। আসলে আমরা একা থাকতে পছন্দ করি, কিন্তু একা থাকা যে অনেক কষ্টের। কিন্তু সবাই মিলে থাকলে, সবাই মিলে একটা কাজ করলে কত ভালো লাগে, কত আনন্দ হয়। কিন্তু কাজগুলাও কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়। এই যে মায়ের কাজ আমি একটু হেল্প করে দিছিলাম মার সাথে সাথে। যখন আমি কাজ করছিলাম একা একা ছিলাম, আর একা ভিডিও করা তো যায় না, যতটুকু পারছি ততটুকু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে পুরানো টিভি। এই টিভিটা অনেক বছরের, প্রায় এক যুগ আগের টিভিটা এখনো কোনো কিছুই হয়নি, এত ভালো টিভিটা। আর কাজকর্ম শেষে বাসা থেকে এত ধুলাবালি বের হয়, দেখেন মায়ের কত নোংরা ছিল ঘরে, আসলে এগুলো দেখাইতেও লজ্জা করে। যাই হোক, আর কি আজকে অনেক কাজকর্ম করেছি, কাজ করতে করতে অনেক বেশি টায়ার্ড হয়ে যায়। আর এতগুলা কাপড় চোপড় কাচতে হবে একটু পরে, আপনাদেরকে কি বলবো, আমি কাপড় চোপড়ের পরে বসে টিভি রেস্ট করছিলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন।